সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক অ্যান্ড ওয়েলকাম টু দিস ভিডিও। সো গাইস, আজকে ভিডিওতে তোমাদেরকে ট্রাইসেপ এক্সারসাইজ শেয়ার করব খুব সহজ ইজি পদ্ধতিতে, যেটা জিমেতেও করতে পারো অ্যান্ড বাড়িতেও করতে পারো। ঠিক আছে, তো এখন পজিশনটা দেখে না একবার। এটা জিমের আগের পজিশন অ্যান্ড এটা কতটা এফেক্টিভ তার জন্য তোমাদেরকে একবার জিমের পরের পজিশনটাও দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, সো আসলে বুঝতে পেরে গেছো যে দুটো কতটা ডিফারেন্স। তো চলো এই প্রসেসটা আমি তোমাদেরকে দেখাবো কীভাবে বাড়িতে ইজিলি যেখানে খুশি এই এক্সারসাইজগুলো তোমরা করতে পারবে। ঠিক আছে, সো একটু মশা আছে, কোনো অসুবিধা নেই, বাড়িতে যেহেতু প্র্যাকটিস করছি। তো প্রথম যে এক্সারসাইজটা দেখো সেটা হলো ডায়মন্ড পুশ আপ। খুব ইজিলি একটা পুশ আপ, নর্মাল পুশ আপের থেকে একটু আলাদা। নর্মাল পুশ আপে যেমন এটা হাতটা এইভাবে রাখতে হয়, আর ডায়মন্ড পুশ আপে হাত দুটোকে কাছে রাখতে হয় ডায়মন্ড আকারে। তো ডায়মন্ড আকারে ছাড়াও কিন্তু তোমরা হাতটা এইভাবে রাখতে পারো। ঠিক আছে, তো আরও এটার জন্য ভালো হবে যদি একটা ইট দিতে পারো। আমি তোমাদেরকে সিম্পলভাবে দেখাচ্ছি। ঠিক আছে, 2 থেকে 3 রকমভাবে তোমাদেরকে এক্সারসাইজগুলো দেখাবো। দেখো, আমি প্রথমে মাটিতে হাত রাখছি। ঠিক আছে, এটা হলো মাটিতে হাত রেখে দেখালাম তোমাদের। তোমরা এটা এইভাবেও করতে পারো। সাপোজ এটা কোনো একটা ইট, ঠিক আছে, তো একটু উঁচু হলে জিনিসটা আরও খুব ভালো হয়। তো আমি ইটের উপর হাত রাখছি। ঠিক আছে, এটা একটা জাঁতা বলতে পারো, এটা জাঁতা একটা। তো আমি জাঁতার উপর হাত রেখে করছি। সো তো তোমাদেরকে কিন্তু ডায়মন্ড পুশ আপের দুটো প্রসেস দেখালাম, মানে অ্যাকচুয়ালি ব্যায়ামটা একই, এক্সারসাইজটা একই, দু জায়গায় করে দেখালাম যাতে তোমাদেরকে বুঝতে সুবিধা হয়। তো মেনলি ডায়মন্ড পুশ আপ তোমরা বাড়িতে ইজিলি ট্রাই করতে পারো। এটা ট্রাইসেপ খুব ভালো। ঠিক আছে, এই যে ট্রাইসেপ রয়েছে, তো ট্রাইসেপের জন্য খুব ভালো পুশ আপ হলো ডায়মন্ড পুশ আপ। অ্যান্ড এটা ফার্স্টে দেখালাম, আরও একটা দেখাবো যেটা তোমরা বাড়িতেই ট্রাই করতে পারবে। চলো, আমি নিয়ে নিচ্ছি আমার বাড়িতে তৈরি ডাম্বেল। তো আমি এক্সারসাইজটা ডাম্বেল আর ইটে দুটোতে করা যাবে। তো এখন আমার কাছে ইট অ্যাভেলেবেল নেই। ঠিক আছে, এখন আমি ডাম্বেল দিয়ে করছি। সো সেম এক্সারসাইজ তোমরা ডাম্বেল ইট দিয়ে করতে পারো। ঠিক আছে, তো ইটটাকে এইভাবে ধরতে হবে লম্বাভাবে। ঠিক আছে, এটা ডাম্বেল ওরা এইভাবে ধরছি, এই তোমার সাপোর্টের জন্য হাত রাখতে পারো। ঠিক একইভাবে এই লেফট হ্যান্ডেও করতে হবে।
তো দুটো এক্সারসাইজ যেটা দেখলাম বুঝতে পেরে গেছো যে এই যে সেকেন্ড এক্সারসাইজটা দেখলাম এটা কিন্তু ইট দিয়ে খুব ভালোভাবে করা যায়, ইট দিয়ে। অ্যান্ড থার্ড যে এক্সারসাইজটা দেখাবো তোমাদেরকে, তার জন্য আমি চলো আমার বাড়িতে দেখাচ্ছি। এখানে কোনো চেয়ার নেই, তো এটা চেয়ার কিংবা আরও অন্য যে কোনো কিছুতে হয়, আর তো আমি এখানে একটা অন্য কিছুতে দেখাচ্ছি তোমাদেরকে। তো থার্ড এক্সারসাইজের জন্য এই যে একটু উঁচু জায়গা, এই মাটি এটা উঁচু জায়গা, ঠিক আছে। তো এটা মেনলি চেয়ারে করবে, আর চেয়ার ছাড়া উঁচু জায়গা। তো এই এক্সারসাইজটা আমি তোমাদেরকে আমার বাড়ির চেয়ারে দেখাচ্ছি। ধুয়ে নিয়ে চলে আসছিস। ফোনটা মনে হচ্ছে আমার সঙ্গে ছিল। সেদিনকে একদিন বলছি বলেই মেয়ের কাছে যারা যারা পড়ে জানো দেখ না, তুই বোনের তো শক্ত কর না, অত চিন্তা করতে পারি বোনের শক্ত বোনের নড়বড়ে হবে এই দুতলা তিনতলা বুঝবি। তুমি কিন্তু মেয়ের সাথে কথা বলো, বলেছি কি ঠিক করে দেয়, পয়সা নেয় তাও ভালো। তো গাইজ এখন পর্যন্ত তিনটে এক্সারসাইজ যেটা খুব ভালোভাবে দু থেকে তিনটে জায়গায় সব রকমভাবে দেখালাম তোমাদেরকে যাতে বুঝতে সুবিধা হয়। তো এগুলো তোমরা আশা করি বুঝতে পেরে গেছো যে ট্রাইসেপের জন্য তিনটে এক্সারসাইজ কেমনভাবে ইজিলি করা যায়। ঠিক আছে, দু তিন জায়গায় কিন্তু আমি তোমাদেরকে দেখিয়েছি। আর লাস্ট যে এক্সারসাইজটা সেটা তোমাদেরকে, এটা আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে এক্সারসাইজটা আমি করি, ঠিক আছে, কারোর দেখে শিখিনি। তো আমি তোমাদেরকে এক্সারসাইজটা দেখাচ্ছি, তোমরা করতে পারো। আর হ্যাঁ, আরেকটা কথা বলি, এই এক্সারসাইজটা করবার সময় কিন্তু মনে হতে পারে যে এক্সারসাইজটা ইফেক্টিভ নয়, কিন্তু এক্সারসাইজটা তোমরা কন্টিনিউয়াসলি করলে বুঝতে পারো কতটা এফেক্টিভ একটা এক্সারসাইজ। তো আমি যার জন্য এখানে গাছেতে দেখাচ্ছি, তোমরা বাড়ির দেওয়ালে তো করতে পারো। তো এখন আশা করি এখানে দেওয়াল নেই, ঠিক আছে,
যার জন্য আমি কিন্তু তোমাদেরকে গাছে এক্সারসাইজটা দেখাচ্ছি, ঠিক আছে? এর জন্য আমরা প্রথমে ধরুন এটা দেয়াল কিংবা গাছ, তাই এক হাত দূরে আমরা দাঁড়ালাম, অ্যান্ড দুটো হাত এবার রাখলাম, ঠিক আছে? পা দুটো আরো একটু পিছনে টেনে নিলাম, দেখে নাও তাহলে কতটা আরো দূরে হয়ে গেল। এবার এইখানটায় হাত দুটো প্রায় মাথার থেকে একটু উপরে রাখতে হবে, দেখুন। তো তোমরা আশা করি বুঝতে পেরে গেছো এক্সারসাইজটা ঠিক কেমনভাবে করতে হয়। তো আজকের ভিডিওটা এত পর্যন্ত রাখলাম। তো এর মধ্যে আমি তোমাদেরকে 4টে এক্সারসাইজ দেখালাম। এই 4টে এক্সারসাইজ তোমরা যখন খুশি বাড়িতে ইজিলি করতে পারো। আর হ্যাঁ, যেটা মেন কথা সেটা হলো 3 থেকে 4টে সেট অবশ্যই করতে হবে। প্রতি সেটে 10 থেকে 15টা করে রেপিটেশন অবশ্যই রাখতে হবে। অ্যান্ড এটা কিন্তু কন্টিনিউয়াসলি বাড়িতে ট্রাই করতে হবে, তারপরে কিন্তু ভালো রেজাল্ট পাবে। একদিন করলাম ভালো রেজাল্ট পেয়ে গেলাম, এই চিন্তাভাবনা করাটা পুরো সম্পূর্ণ বেকার। আশা করি তোমরা ভিডিওটা বুঝতে পেরে গেছো। আর তোমাদের জন্য এতক্ষণ একটা ভিডিও করার জন্য অবশ্যই কিন্তু একটা লাইক দিও যদি ভিডিওটা সম্পূর্ণ দেখে ভালো লাগে। তারপর আর অবশ্যই কিন্তু চ্যানেলটিকে গ্রো করার জন্য বা এরকম আরও ভালো ভিডিও পাওয়ার জন্য অবশ্যই একটা সাবস্ক্রাইব। সো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড টাটা, বাই বাই।